এই তোমার নাম কি বলো? অনি। অনি? হুম। অনি নাম? এর নাম কি অনি? এটা শোনো, তুমি এই রোগীকে কতদিন হলো কষ্ট দাও, ডিস্টার্ব দাও? এই তো 1.5 মাস। 1.5 মাস হলো। থাকো কোথায় তোমরা? জোরে কথা বলতে হবে। বিরামপুরে। বিরামপুরে থাকি। বিরামপুর? হুম। সে আবার কোন দিক ভাই? এদিকে গেছেন, একদম ধরা লাগবে। কাছে আসেন, হ্যাঁ, কাছে আসে বসুন। না আসুন, না আসুন। বিরামপুর। তোমরা কয়জন আছো? 7 জন। 7 জন। মুসলমান না হিন্দু? হিন্দু। হিন্দু। তাহলে হিন্দু ধর্মে কি তোমাদের এরকম আছে যে মুসলমানদেরকে কষ্ট দেওয়া? হ্যাঁ, কোথায় আছে? ওখানে আছে। এই বেদিক কোথায়? মিথ্যা কথা বলছো। কোন কিতাবে আছে তোমাদের? তোমাদের কোন ধর্মে, হিন্দু ধর্মে কোন জায়গায় আছে যে মানুষের কষ্ট দেওয়া? ওই ধর্মেই। হ্যাঁ বলো। আল্লাহ কোরআনের শক্তিতে যেটা মারবো? না। হ্যাঁ না। লাগছে কি? হয়। কোন জায়গায় লাগছে? এখানে। এখানে লাগছে। কেমন লাগলো? সেই নাগো। সে লাগছে। হ্যাঁ। এখন শোনো, যে তুমি এই রোগীকে কি হিসেবে মহব্বত করে ভালোবাসো? বউ হিসাবে? হ্যাঁ। একে বিয়ে করবে? হ্যাঁ। একের সাথে কি কোন জিনা করছো তুমি? না। করো নাই? না। প্রস্তাব দিছো? হ্যাঁ। পরে কি বলছে? বলছে না, আমার স্বামী আছে। তো স্বামী আছে, তুমি মানুষের সাথে কেন জিনা করবে? এই জেনাকার, এই খবিস কোথাকার, কই থেকে আসছিস তোরা? রব্বুল আলামিন কোরআনের শক্তিতে মাওলা তার পুরুষত্ব কেড়ে দেবো আল্লাহ। সে জেনার প্রস্তাব দিয়েছে। আল্লাহ আমিন। কেমন লাগে? কেমন লাগছে? লাগতেছে। লাগতেছে? কাটছে? হ্যাঁ হ্যাঁ। এখন কেমন লাগে দেখ? জেনার প্রস্তাব দেশ দেখ। হ্যাঁ শোনো, এখন কথা হচ্ছে যে তোমরা কি 7 জনে আছো এখানে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ওই 7 জন, ওরা কি 6 জন কি বন্দী হয়েছে? দেখো হ্যাঁ। খাঁচা ভিতরে উঠছে, উঠছে। হ্যাঁ। এটা কিসের শক্তিতে আমরা নিয়ে আসছি বলো? বলো। তোমাদের কি এই তন্ত্র মন্ত্রের মাধ্যমে না কোরআনের মাধ্যমে? বলো। তন্ত্র মাধ্যমে। আমি তো তন্ত্র মন্ত্র বলছি। হ্যাঁ বলো। কোরআনের মাধ্যমে। তো মিথ্যা কথা বলো কি জন্য? মিশাই। আমাকে কইতাছে। হ্যাঁ কইতাছে। কইতে আছে? মানে তোমাকে এটা বলে দিচ্ছে? হ্যাঁ। কে বলে দিচ্ছে? যাই আমার কাছে আছে। ও, সে বলে দিচ্ছে। হুম। তোমার বস কে? তুমি বস? 7 জনের মধ্যে বড় কে? তুমি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এখন শোনো, আমারও তো কথা বলার সময় নাই। এখন তোমরা কি রোগীকে ছাড়বাও? হ্যাঁ। ছাড়বে তোমরা? হ্যাঁ। মুসলমান হইবা? হ্যাঁ। আর হ্যাঁ। তোমরা কি 7 জন মুসলমান হইবা? হ্যাঁ। দেখো তো তোমার সামনে হুজুরা কি ক্লাস করতেছে, কোরআন শিক্ষা ক্লাস হচ্ছে, দেখো তো। ওই যে পুকুরের উপরে হ্যাঁ। কতগুলা? হবে 12 জন। এই মেয়ে ভালো করে দেখো, 12 জন মাত্র? দেখাইতেছে না। হ্যাঁ অতজন দেখাইতেছে না। আচ্ছা ঠিক আছে। এখন শোনো, কথা হচ্ছে তোমরা ইসলাম গ্রহণ করবে না? হ্যাঁ। এর আগে যে এই রোগী তো অনেক চিকিৎসা করছে, তো তোমরা ছাড়ো না কি জন্য? মানে ওরা ওরা ইয়ে করছে, আমার গলায় ইয়ে দিয়ে থুসলো তো ওই জন্য যায়নি ওরা। যায় না সে না? না। আজকে কি হবে? আজকে চইলা যাবে। আজকে চলে যাবে? চলে যাওয়া মানে আমি। এখন শোনো, তোমরা 7 জন ইসলাম গ্রহণ করবে না? হ্যাঁ। তাহলে ঠিক আছে। ইসলাম গ্রহণ করার পর আমরা তোমাদের সকলকে বন্দী করে রেখে দিব, ঠিক আছে? যখন তোমরা ভালো হইবা তখন তোমাদের ছাড়বো, ঠিক আছে? আচ্ছা। আর রোগীর কি কি সমস্যা হয়, কি কি ডিস্টার্ব করে? পেটের মধ্যে না কি হয় ভাই, কি বলেন? পেটের মধ্যে খোঁচা কে করে? আমি করি। ও, তুমি করো? পেটের মধ্যে কেমনে খোঁচাও? ভিতরে ঢোকো নাকি? হ্যাঁ। নাকি দৃষ্টি করে? দূরে থেকে দূরে দৃষ্টি থেকে পড়ে। মন্ত্র পড়ে? হ্যাঁ। তুমি কি মন্ত্র বলো দেখি, বলো তো দেখি, তোমার মন্ত্র একটু শুনি তো। মুখে আসবে না ওরা। মুখে আসবে না? কে আসবে না কেন? যখন আসে তখন মনে হয় আসে, এখন আসবে না। এখন আসবে না? হ্যাঁ তাহলে তোমাদের মন্ত্র দৌড় শেষ।
নাকি আমি এত তো মন্ত্র? আমি তো কইতে ছাড়া আসবো না চলে তোমার যাবো। ওই তোমার কথা আমি বিশ্বাস করি না। ঠিক আছে, তোমরা তো কালী জাত, তোমরা তো কিরকম ভালো হবে সেটা আমাদের জানা আছে। তোমরা কালী না? হুম, আচ্ছা, তোমরা কোন মন্দিরে উপাসনা করো? আমরা পূজা দেই। তো তোমরা যাকে পূজা দাও সেই তোমাদের সে আল্লাহকে ডাকো যে আমাদেরকে বাঁচাও? না। কে? তোমাদের ভগবানকে ডাকো। হ্যাঁ। তোমার ভগবান যাকে তোমরা পূজা করো, তাহলে সেই ভগবানকে ডাকো যে ভগবান আমাকে ধরে রাখছে, আমাকে একটু বাঁচাও, নাকি বল ভাই? আমাদের আল্লাহ তাআলা কোরআন দিছে, কোরআন দিয়ে তোমাদেরকে ধরে রাখছি। তোমার ভগবানকে ডাকো যে ভগবান আমাকে বাঁচাও, কোরআন দিয়ে আমাকে কি বন্দি করে রাখছে, তুমি তো ভগবান, তোমাকে তোমরা পূজা করি, তোমরা একটু বাঁচাও, এই জেলখানা থেকে আমাদেরকে নিয়ে যাও। ডাকো, দেখো তো তোমার ভগবান আসে নাকি। কি খাও আখিরুল? দেখো। না, আসবে না। কে? যে ভগবান কথা বলতে পারে না, আসতে পারে না, চলাফেরা করতে না, সেই ভগবানের পূজা করো কেন? আর করবো না। আর করবে না? আচ্ছা ঠিক আছে, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে ভাই এনে তো মুসলমান হবে, মুসলমান মানে দিব। আচ্ছা ঠিক আছে, বলুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রাব্বি মিন কুল্লি মিন কুল্লি যামবিন যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু লা হাওলা লা হাওলা লা কুওয়াতা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম। ঠিক আছে, হুম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দেশবাসীর জন্য কিছু বলবাও যে আমরা যে মূর্তি পূজা করি এটা কোনো কি আর কোনো শক্তি নাই, এরকম কিছু বলবা কি দেশবাসীর জন্য? না। বলো, ইসলাম গ্রহণ করলেও একটু বলো যে কোন ধর্ম উত্তম আর কোন ধর্ম ভালো, একটু বলো দেখি। না। বলবে না? আচ্ছা, না বললাম, ঠিক আছে। সম্মানিত মুসলমান, এনার বাসা কোথায় যেন ভাই, দেশের বাড়ি? রংপুর থেকে এই আল্লাহর বান্দী এসেছে এবং তাকে 7টা কালী ধরেছিল। আমরা কোরআনের শক্তিতে এই 7টা কালীকে আমরা বন্দী করেছি এবং তারা মুসলমান হয়েছে। আমরা সকলেই এই এদের জন্য দোয়া করব। এই যে যারা মুসলমান হয়েছে কালী, 7টা কালী, তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা সকলকে ইসলামের জন্য কবুল করে নেয় এবং বিশেষ করে এই বান্দির জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা যেন এই বান্দিকে সমস্ত জিনের আসর থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা এখন শোনো, কথা হচ্ছে তুমি সালাম দিয়ে চলে যাও। না না, দাঁড়াও, মানে তোমাকে আমরা বন্দি করবো, জেলখানার ভিতরে আটক হও, বুঝতে পারছো? ঠিক আছে, আল্লাহ নাসআলুকা জান্নাতাল জান্নাত আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা ইয়া বাদিআস সামাওয়াতি ইয়া যাল জালালি ইয়া হায়্যু ইয়া কাইয়্যুম ইয়া হায়্যু ইয়া কাইয়্যুম। ভিতরে ঢোকো। আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার। আব্দুল্লাহ সাহেব আসো, ধরে নিয়ে যাও সকলকে। আল্লাহ, আস্তে করে নিচে ফেলে দাও পিছন দিকে। আল্লাহুম্মা আমিন, পিছন দিকে ফেলে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তোর নাম কি বাবা? মনি। মনি। নাম কি? তোমরা কি বললো যেন? কি যেন নাম বললো? আচ্ছা শোনো, তোমার চোখ বন্ধ দেখো তো, ওই খাঁচার ভিতরে 7 জন আছে, দেখো, চোখ বন্ধ করো। হ্যাঁ। কয়জন আছে? 7 জন। শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরা তোমাকে অনেক ডিস্টার্ব করছে, করে নাই? হ্যাঁ। তোমাকে খারাপ ধরনের প্রস্তাব দিছিল না? হ্যাঁ। হ্যাঁ, এখন বলো যে যে খারাপ ধরনের প্রস্তাব দিচ্ছে, দেখো কি করছে, দেখো দেখো, রক্ত বাড়াচ্ছে না নিজে, দেখো তো হ্যাঁ। রক্ত বাড়াচ্ছে, বুঝতে পারছো তুমি? হ্যাঁ। কাম ছাড়ে দিছ ওর। শেষ আর বিবাহ শাদী করার জীবন শেষ। ঠিক আছে, তাহলে এদেরকে আমরা যে বন্দি করছি, তুমি কি খুশি হয়েছো? হ্যাঁ। তাহলে শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ। ঠিক আছে আব্দুল্লাহ সাহেব, এদেরকে নিয়ে যাও। দেখো একদম হুজুর আসবে, চোখ বন্ধ করো, এই খাসার সহ নিয়ে চলে যাবে, দেখো হ্যাঁ। নিয়ে যাচ্ছে। হ্যাঁ। কোন দিক নিয়ে যাচ্ছে? এদিক। এদিক নিয়ে যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। সম্মানিত তুমি মুসলমান, আমরা এই বান্দির জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তাকে জিনের আসর থেকে হেফাজত করে, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।